ওই নবীর প্রতি আমরা দুরূদ পড়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 28 নং আয়াতে বলেন, শেষের দিকে আয়াতে আছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণময় হিসেবে, স্নেহশীল হিসেবে, রাহিম হিসেবে আমাদের কাছে আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগতের জন্য রহমত বানায় পাঠাইছে। তো আমরা নবীজির প্রতি কেন দুরূদ পড়ব? এর কারণ হলো নবীজি আমাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত, দুনিয়াতেও আমাদের জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য রহমত। সর্বাবস্থায় সব সময় আমরা আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত। এই জন্য আমরা নবীজির প্রতি দুরূদ পাঠ করব। 2 নম্বর হচ্ছে নবীজির প্রতি দুরূদ পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করেন। তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা নবীজির উপর দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর বেশি বেশি করে নবীজির প্রতি তোমরা সালাম প্রেরণ করো, সালাম পাঠাও। নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। নবীজির প্রতি যদি কেউ দুরূদ পড়ে তাহলে তার লাভ। আমরা যদি নবীজির প্রতি দুরূদ পড়ি না, আমাদের লস হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুরূদের মুখাপেক্ষী না। আমরা যদি নবীজির প্রতি দুরূদ পাঠ করি তাহলে এটা আমাদের জন্য রহমত। আমরা যদি নবীজির প্রতি দুরূদ পড়ি আমাদের লাভ, আর যদি না পড়ি আমাদের লস। নবীজির কিছু যায় আসে না। আমরা দুরূদ পড়লে লাভ আমাদের, না পড়লে নবীজির কোনো লস নাই। কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করতেছেন। ফেরেশতারা 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ তারা প্রেরণ করতেছেন। সুতরাং আমরা দুরূদ পড়লে আমাদের লাভ, না পড়লেও নবীজির কোনো লস নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলবো, এই যে আমরা এখানে মজলিসের মধ্যে বসলাম, এই মজলিসে বসার পরই দুরূদ পড়া, আল্লাহর উপর জিকির করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3380 নং হাদিসে নবীজি বলেন, কোনো মজলিসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করে আর আমার প্রতি যারা দুরূদ পড়ে না তারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে আল্লাহ শাস্তি দিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। কোন মজলিসের মধ্যে যদি কেউ আল্লাহর জিকির না করে আর আমার প্রতি যদি দুরূদ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে শাস্তি দিতে পারবেন, আবার আল্লাহ যদি চান তাদেরকে ক্ষমা করে দিতে পারবেন। এজন্য উলামায়ে কেরামের ফতোয়া হলো, কোন মজলিসের মধ্যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নবীজির নাম শোনা হয়, সাথে সাথে সবাই দুরূদ শরীফ একবার হলেও পড়তে হবে। একবার নবীজির প্রতি দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, একবার পড়তেই হবে। ইখতিলাফ আছে, কেউ বলেছেন যতবার শুনবে ততবার দুরূদ পড়বে,
আর অনেক উলামায়ে কেরাম বলেছেন যে একবার দুরূদ পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। 4 নম্বরে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের প্রতি অবহেলা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3545 নং হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরেও আমার উপর দুরূদ পাঠ করলো না, তার নাক ধুলোয় বুলন্ডিত হোক। যারা নবীজির প্রতি দুরূদ পড়ে না, নবীর নাম শোনার পরেও কৃপণতা করে নবীজির প্রতি যারা দুরূদ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করেছেন। সুতরাং আমরা নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়ব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3546 নং হাদিসের মধ্যে নবী বলেছেন, ওই সমস্ত মানুষ হলো কৃপণ যারা আমার প্রতি দুরূদ পাঠ করে না। হাদিসের ইবারত হলো, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বখিল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নাম শুনলো, আমার নাম স্মরণ করলো, কিন্তু আমার উপর দুরূদ শরীফ পড়লো না, সে হলো বখিল। সে হলো বখিল। নবীজির প্রতি যারা দুরূদ পড়ে না তারা হচ্ছে বখিল। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাত। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে ভুলে যায়, তারা যেন জান্নাতের পথ ভুলে যায়। যারা নবীজির প্রতি দুরূদ পড়ে না, নবীর প্রতি দুরূদ পড়তে যারা ভুলে যায়, তারা জান্নাতের পথ ভুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের সহজ পথ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথ। জান্নাতের সহজ পথ হচ্ছে দুরূদ পাঠ করার পথ। সুবহানাল্লাহ। আমরা যত বেশি দুরূদ পড়ব তত সহজে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। 6 নম্বরে বলবো, দুরূদ হলো ঈমানের আলামত। বুখারী শরীফের 15 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সারা পৃথিবীবাসীর থেকে এমনকি নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। নবীজির প্রতি দুরূদ পড়া ঈমানের আলামত। নবীজির প্রতি দুরূদ পড়া মুমিনের আলামত। নবীজির প্রতি দুরূদ পড়া আশিকে রাসূলের আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমিন। সময় সংক্ষিপ্ত, আমি 2-3টা কথা বলে শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে দুরূদ পড়ার ফজিলত আছে। আবু দাউদ শরীফের 1047 নং আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর থেকে উঠাই নেবেন। এই জুমার দিনে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। নবী বলেন, যেহেতু জুমার দিনের তো ফজিলত, সুতরাং তোমরা বেশি বেশি জুমার দিনে আমার উপর দুরূদ পড়ো, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়া, জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়া। নবীজি যখন বললেন সাহাবায়ে কেরামকে যে তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশ তো গলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের নবী রাসূলগণের দেহ ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর মাটির উপর হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী আম্বিয়া কেরাম তারা প্রত্যেকেই তাদের রোজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা
আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ সবাই তাদের কবরে শরীরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন জাগতে পারে, সব নবীরাই কবরে জিন্দা, আমার নবীও কবরে জিন্দা, তো এই জিন্দার মধ্যে পার্থক্য কোথায়? সব নবীরা জিন্দা, আমার নবীও জিন্দা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর উপরে আরেক নবীকে মর্যাদা দান করেন। যেহেতু এখানে বলা হয়েছে সব নবীরা জিন্দা, সব নবী যদি জিন্দা হয়, অন্যান্য নবীদের সাথে আমার নবীর পার্থক্যটা কোথায় রইল? সুতরাং উলামায়ে কেরাম সুন্দর একটা সমাধান দিছেন। এই তাআরুজকে তারা সমাধান বের করে দিছেন যে আমার নবীর জিন্দা আর অন্যান্য নবীগণ যে কবরের মধ্যে জিন্দা, এর মধ্যে পার্থক্য হলো অন্যান্য নবীগণ তাদের কবরের ভিতরে তারা তো জীবিত আছেন, তারা ঘুমন্ত মানুষের মতো জিন্দা, আর আমার আপনার নবী কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে তিনি জীবিত মানুষের মতো জিন্দা। সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষও জিন্দা, জীবন্ত মানুষও জিন্দা। এই জিন্দার মধ্যে যেমন পার্থক্য, অন্যান্য নবীরা যেভাবে কবরের মধ্যে জিন্দা, আমার নবীও যেভাবে রওজা শরীফে জিন্দা, এইভাবে আল্লাহ পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে তারা আমার সবচাইতে নিকটবর্তী হবে। আল্লাহ নবী বলেন আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। আমার প্রতি যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে তারা আমার সবচাইতে নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। যারা নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পড়বে তারা নবীজির সবচাইতে নিকটবর্তী হবে। আমি আলোচনা লম্বা না করে এখানে শেষ করে দেব। অতএব আমরা মুখ দ্বারা শুধু নবীজির আশিকে রাসূল দাবি করলে হবে না। আল্লাহর নবীর এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের 2/3 পরে তিনি জাগ্রত হয়ে মানুষকে ডেকে ডেকে বললেন, তোমরা কোথায় আছো? তোমরা আল্লাহর জিকির করো, কারণ তোমাদেরকে ভয়ঙ্কর কম্পন সৃষ্টিকারী সিংহায় ফু দেওয়া হয়ে গেছে, আরেকটা সিংহায় ফু দেওয়া হবে, তারপরে মানুষ বেহুশ হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি কতটুকু সময় দুরূদ পড়ব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো। তিনি বললেন, আমি 1/4 সময়, 4/1 সময় নামাজ আদায়ের পরে, ফরজ ইবাদতের পরে 4/1 সময় আমি আপনার দুরূদের প্রতি সময় দেব। নবী বললেন, ঠিক আছে, মাশাআল্লাহ, চাইলে আরো বেশি দিতে পারো, দিতে পারলে আরো ভালো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2/3 সময় আমি আপনার দুরূদের প্রতি আমি সময় দেব, আপনার প্রতি দুরূদ পাঠ করব। নবী বললেন, ঠিক আছে, মাশাআল্লাহ, তাও ভালো, যদি আরো বেশি দুরূদ পড়ো তাহলে তোমার জন্য আরো ভালো। তারপরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধান পালন করার পরে যত বিধান আছে সব বিধানগুলো পালন করার পরে অবশিষ্ট যত সময় আছে সব সময় আমি আপনার দুরূদের প্রতি বিলাই দেব। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দুরূদ পাঠ করা।